নারীদের কিন্তু কোথাও কোনো অঙ্গে তো সম্মান কম দেওয়া হয় না, কম দেওয়া হয়েছে। কিন্তু স্লোগান দিতে আছে নারী কমিশনার, কি স্লোগান দিতে আছে? চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। বলে নাউজুবিল্লাহ। এই যে কথাটা কত জঘন্য, অথচ আল্লাহ রাসূল বলেছে যে এই পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী, সতীসাধ্বী নারী। এই কথাটার লোভ যে কত বেশি। হ্যাঁ, আপনি সতীসাধ্বী নারী কেন হবেন? নারী কমিশনার, তার স্লোগান হচ্ছে চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। বলে নাউজুবিল্লাহ। এই হিস্যাটা কি, এর অর্থ? যেমন হিস্যা শব্দ অর্থ অধিকার, হিস্যা শব্দ অর্থ অধিকার। যেমন অনেকে বলে যে আমি এই জমির অধিকার আছে, জমির অমুকে অমুকে এই হিস্যা, অর্থাৎ এই জমির মালিক আছে না, এরকমের দলিল লেখা থাকে। হিস্যা শব্দ অর্থ অধিকার। কই, আপনি অধিকার চেয়েছে, আপনাকে তো অধিকারটা শুধু, আপনাকে অধিকারের চেয়ে অধিকার দেওয়া হয়েছে, আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে একজন নারীকে। কিন্তু আপনি বলতে আছেন চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। নাউজুবিল্লাহ। আপনি বেশ্যা, তাই নিজেকে নিজে মনে করেন বেশ্যাই, ঠিকই। একজন বেশ্যাও তো এভাবে বলতে পারে না। মনে করেন পতিতলায় অনেক নারীরা আছে, তাদের যৌন ব্যবসা দিয়ে তাদের আয় ইনকাম করে, তারা ইনকামের সোর্স বের করে নিয়েছে। এটা তো একদম হারাম পন্থা ইনকাম। আবার অনেকে দিনের কথা শুনে এরকমের অশ্লীলতা থেকে বের হয়েও আসছে, ভালো কাজের দিকেও আসছে। কিন্তু দেখবেন আপনি একটা বেশ্যা যে পতিতলায় এই অপকর্মের সাথে জড়িত, সেও কিন্তু নিজেকে নিজে বলে না যে আমি একজন বেশ্যা, বলে না, বলে না। কিন্তু আপনি একজন নারী কমিশনার হয়ে আপনি স্লোগান দিতে আছেন যে চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। অথচ আল্লাহ পাক এই পৃথিবীতে নারীদেরকে অনেক 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 সম্মান দান করেছে। অধিকার সমান, কিন্তু সম্মান অনেক অনেক বেশি। আল্লাহ কেননা একটা নারীর অধিকার যে কোন কোন জায়গায় বেশি, তা নারীরা যদি বুঝতো তাহলে কখনো এই ধরনের অশ্লীল কথা তারা কখনো মুখ থেকে বের করত না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নারীদের জন্য একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুন নিসা। মানে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান অর্থে একটা সূরাও নাজিল করেছেন। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে পুরুষের জন্য কোনো সূরা আছে। শুনছেন প্রদীপ? তাহলে এখানে আল্লাহ পাক অনেক অনেক সম্মান দান করেছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুন নিসা। নারীদের সম্পর্কে সূরা নাজিল করেছেন, কিন্তু নারীরা যদি তাদের সম্মান বুঝতো তাহলে কখনো নিজেকে নিজেরা কখনো বেশ্যা পরিচয় দিত না। বলে নাউজুবিল্লাহ। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক দিক থেকে বেশি দিয়েছেন। এক নম্বরে তারা বাবার কাছ থেকে পায় 5 থেকে 6 স্থান থেকে তারা সাহায্য পায়, সম্পদ পায়। বাবার দিক থেকে পায়, বাবার সম্পদ একজন নারী পায়। বলতে পারে যে একজন পুরুষের অংশ 2 জন নারীর সমান না, আপনাকে একজন পুরুষ পায় শুধু একজনের কাছ থেকে, শুধু বাবার কাছ থেকে। ঠিক কিনা বলেন? শুধু বাবার কাছ থেকে, কিন্তু নারী কিন্তু অনেকের কাছ থেকে পায়। 1 নম্বরে সে পায় তার বাবার কাছ থেকে বাবার সম্পত্তি,
বাবার যা কিছু আছে বাবার থেকে কিন্তু সে পায়। এরপরে মনে করেন মায়ের সম্পদ থেকে মায়ের কাছ থেকে পায়, পায় না? এরপরে স্বামীর কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়। এরপর দেখা যায় সন্তানাদি থাকলে সন্তানের কাছ থেকেও কিন্তু পায়, পায় না? মা বৃদ্ধ, দেখা যায় স্বামী নাই, বাবা নাই, অর্থাৎ কেউ নাই, এমনও সন্তান আছে মরার আগ পর্যন্ত মাকে গাড়ে করে করে তারপর মাকে খেদমত করে। ইসলাম কয়েক দিক থেকে নারীদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে নারীরা হচ্ছে সবচাইতে উত্তম সম্পদ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। এমনকি যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার সময় সাথে সাথে যখন কোনো নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথেই তার বাসগৃহ, খাওন খোরাক সমস্ত দায়িত্ব হচ্ছে স্বামী। আলহামদুলিল্লাহ। আর কোনো ওই নারীর কোনো তার নিজের কোনো আর কোনো দায়িত্ব নাই, সে বাবার আর কোনো দায়িত্ব নাই। বিবাহ দিয়েছে, সমস্ত দায়িত্ব কার? স্বামীর। যাবতীয় যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন চাহিদা মিটাইবে কে? স্বামী। ওই বিবাহ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন যে তোমার স্ত্রীর মহরানা টাকা আদায় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তাদেরকে বিবাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মহরানা দেওয়া ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের নিজেদের খাসচাদের কারণে, নিজেদের আচার আচরণের কারণে, নিজেদের ভাষা ব্যবহারের কারণে উল্টো দিকে দেখা যায় এই মহরানা টাকা এখন পুরুষ গ্রহণ করে না? ওই মেয়ে হয়েছে, বাবার মাথায় চিন্তা। হ্যাঁ, আপনার মেয়েকে যদি আপনি সঠিকভাবে ইসলামিক বিধান অনুযায়ী আপনার মেয়েকে যদি আপনি পরিচালনা করেন, তাহলে আপনি দেখবেন আপনার মেয়েকে অন্য পুরুষ বিবাহ করবে, পুরুষেরা মহরানা টাকা আদায় করবে, তারপরে বিবাহ করবে, অর্থাৎ মহরানা দিয়া তারপর আপনার মেয়েকে নেবে। ছিল না এক সময় আমার মাসাসিরা মাঝে মাঝে এখনো বলে যে আমার আম্মা কি 80 টাকা দিয়া তারপরে আসে, 80 টাকা দিয়া মা বলছে কথা। ওই সময় 80 টাকা দিয়ে আনাটা দেখা যায় এটা কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে অনেক অনেক, কিন্তু এখন দেখা যায় উল্টোভাবে এই মহরানা দেবে নারীকে, কিন্তু এখন এই উল্টোভাবে পুরুষ গ্রহণ করে। একমাত্র কারণ হচ্ছে তাদের ইজ্জত সম্মান তারা নিজেরাই নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হইবে, আমি এদেরকে দেখি নাই। কার কথা? আল্লাহ রাসূলের কথা। 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হইবে, তাদেরকে আমি দেখি নাই, অর্থাৎ আল্লাহ রাসূল দেখেন নাই। 1 নম্বরে জাহান্নামী ওই সকল মানুষ যাহাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকিবে, অর্থাৎ অত্যাচারী। এরা মানুষকে খামাখাই লাঠি দ্বারা প্রহার করবে, জোর জবরদস্তি করবে, জুলুম করবে মানুষের উপর। এরা অন্যায়ভাবে জুলুম করার কারণে এরা জাহান্নামী হবে। আছে না সমাজে?
জোর জবরদস্তি করবে, এদের জন্য জাহান্নাম। আর এক শ্রেণীর নারী ওই সকল নারী যারা কাপড় পরিধান করা সত্ত্বেও অর্ধ পরিহিত অবস্থায়, অর্থাৎ পাতলা বর্ষের কারণে উলঙ্গিনী, তারা নিজেরা অপর পুরুষের দিকে আসক্তি প্রবণা এবং অপর পুরুষকে নিজেদের দিকে এই পোশাকের মাধ্যমে আকৃষ্ট করে। তাদের মাথাগুলি খোরাসানি কুষ্ঠের মতো কেশ বিশিষ্ট। তারা তাদের মাথার বাগে তারা কাপড় ব্যবহার করবে না, তারা খোরাসানি কুষ্ঠের মতো তারা চলাফেরা করবে। এরা জাহান্নামী হবে। আমি এদেরকে দেখি নাই, বলে নাউজুবিল্লাহ। সমাজে আছে দেখবেন অনেক নারীরা তারা মাথায় কেশ দিয়া চুলকে খোলামেলা ভাবে তারা রাস্তায় চলাফেরা করে। এদের জন্য জাহান্নামী, এরা জাহান্নামে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী অপর এক হাদিসে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না, পরশিন কালেও না। 1 নম্বরে আছে দাউস। কে? দাউস। তারা ব্যাপারটা নারী। দাউসের জন্য বেহেশত হারাম। অনেকে আছে মা বোনেরা, মা চাচিরা আছে, দেখা যায় মাথায় কাপড় দেয় না, চুলগুলি খোলামেলা অন্য পুরুষকে দেখায়, নিজেদের চেহারা অন্য পুরুষকে দেখায়। এই দাউস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। হ্যাঁ, আপনার স্বামীকে দেখানটা ওয়াজিব। স্বামী যত খুশি হবে অত আপনার আমল নামায় ন্যাক জমা হবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু পর পুরুষকে দেখায়, এই দাউসের জন্য জাহান্নাম। এই দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর দাউসুলা ইয়াদখুল জান্নাহ, দাউস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাউস এই সমাজে অনেক বিদ্যমান আছে। এরা চলাফেরা করে উল্টা পাল্টা উড়াক তারাক ভাবে। এদের পরনে ঠিক মতো কাপড় থাকে না, কাপড় পরলেও কাপড় পরছে, শাড়ি পরছে না মশারি পরছে তা বলা যায় না। আর এক শ্রেণীর মানুষ আছে যারা শরাবখোর, যারা মদ পান করে, যারা আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতে যেতে পারবে না। মদ খাওয়া আছে হারাম, মদ খাওয়া আছে হারাম। এই হারাম কাজে যারা লিপ্ত থাকবে, আল্লাহর নিষিদ্ধ কাজে, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা মদ খাওয়ার পরে মাতাল হয়ে তারা অশ্লীল কাজে বেশি লিপ্ত হয়। এমনও খবর এসেছে 2 বন্ধু একই সাথে ঘুমানো, 2 পাশে 2 জনের স্ত্রী। এর স্ত্রী এ ব্যবহার করেছে, কে কারটা ব্যবহার করেছে কেউ জানে না, বা নাউজুবিল্লাহ। এই মদ খাইলে এই ধরনের কর্ম হয়। এই জন্য মদ খাওয়া লোক কখনো জান্নাতে যেতে পারবে না। আর এক শ্রেণী হচ্ছে মর্দা স্ত্রী লোক। মর্দা স্ত্রী লোক বলতে বোঝানো হয়েছে অর্থাৎ নারী কিন্তু পুরুষের মতো ব্যান করে চলে। বলে বোঝাই যায় না যে এটা পুরুষ না মহিলা। এই মর্দা স্ত্রী লোক অর্থাৎ নারী হয়ে যারা পুরুষের ব্যান করে চলে, পুরুষের পোশাক পরে, পুরুষের মতো সব চলাফেরা, পুরুষের মতো হাঁটা চলা, পুরুষের মতো খাওয়া দাওয়া, পুরুষ বাপ নিজে পছন্দ করে, এই সকল নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, বলে নাউজুবিল্লাহ।